বঞ্চনা বঞ্চনা, আপনার বিরুদ্ধে মামলা হামলা হতে পারে, কিন্তু মুসলমান কখনো কোরআন থেকে এক বিন্দু পরিমাণ সরতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের একজন বক্তা আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব, নাম শুনছেন আপনারা? ইনি একজন ভাইরাল বক্তা। সাতক্ষীরার জমিনে আলোচনা করতে গিয়েছিলেন। উনি যা কিছু করুক না কেন, আমরা তো বুঝি মাঠে ময়দানে কি হয়। বয়ান শেষে কমিটির লোককে খুঁজে পাওয়া যায় না, টাকা দেবে কি দেবে না। তারপরে বেশি টাকা পয়সা নিয়ে রাতের অন্ধকারে আমরা যখন রাতের পথ চলি, তখন কে কোথায় কিভাবে উৎপেতে আমাদের কাছ থেকে চিন্তাই করবে তার ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? তিনি এই কথা ভেবে মাহফিল কমিটি থেকে আগেই টাকা নেওয়ার কারণে ওনাকে লাঞ্ছনা করেছে সাতক্ষীরার জমিনে। আজকে আমি বগুড়ার জমিন থেকে হুঙ্কার জানিয়ে দিতে চাই, মুসলমান বাপরা আমার, আজকে তারা কোরআনের কথা বলে, আলেম ওলামার উপরে হাত তোলে, এরা কখনো বৈধ বাবার বৈধ সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা কখনো ভালো সন্তান হতে পারে না। আমরা এর ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। যারা আলেমকে এভাবে অপমান করেছে, অপদস্থ করেছে, আমরা অবিলম্বে ওই সমস্ত কুখ্যাত যারা ব্যক্তি ছিল, যারা আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেবের উপরে হাত তুলেছে, আমরা তাদেরকে বলবো তোমরা জাতির কাছে ক্ষমা চাও, নইলে তোমাদের সাতক্ষীরায় অন্য অন্য মাহফিল করার সুযোগ থাকবে না। আমরা বক্তারা যারা থাকবেন, আমি তাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই যে সমস্ত আমাদের আলেম ওলামা সাতক্ষীরার মাটিতে দাওয়াত নিয়েছেন, সেই সমস্ত দাওয়াতগুলো বাতিল করে দেন। অনেকে আলহামদুলিল্লাহ করতেছে, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আলেম ওলামা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলেন নবীগণের ওয়ারিস। আর তোমরা আলেম ওলামার সাথে খারাপ ব্যবহার করবা, এটা জাতি কখনো মেনে নিতে পারে না। আমার মুসলমান বাপরা আমার, ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন, তিনি কোরআনের কাছে আসার কারণে তার চরিত্রটা কেমন হয়ে গেল, মুসলমান বাপরা আমার জানতে চান আপনারা? ছোট্ট একটা ঘটনা বলবো, যদি আপনারা সময় দেন। ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে বলি। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি তখন তার খেলাফতের শাসনামল চলতেছিল। এমন সময় তার বিবি তার সামনে কিছু পিঠা খাইতে দিলেন। কি খাইতে দিলেন? আপনাদের স্ত্রীরা খাইতে দেয় না?